in the history as a hero. আজকে আমি আপনাদের বলে গেলাম যে একদিন হয়তো সবাই বলবে যে আমরা একটা লোককে মিস করেছিলাম। ব্যক্তিগতভাবে আমার ওনার সঙ্গে কোনো পরিচয় নেই, কিন্তু আমি বাংলাদেশকে ভালোবাসি বলে আমার যেহেতু আর কোনো জায়গা নেই, এই জন্য আমি এই কথাগুলো বললাম। এগুলোই গণমানুষের কথা। আমি গত 15 দিন আগে 3.5 লাখ ভোটারের এলাকায় প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলে এসেছি। দুটো জিনিস পলিটিশিয়ানদের জন্য বলি, প্রথম হলো মার্কা দিলেই যে কলা গাছ দাঁড়া করে দিলে হবে সেই পরিস্থিতি আর না। সেকেন্ড হলো যেহেতু আপনি আয়নাগর করতে পারবেন না, যেহেতু আপনি র‍্যাপ দিয়ে লোকের উঠে নিতে পারবেন না, যেহেতু আপনি টর্চার করতে পারবেন না, কারণ ভীতি তৈরি না করলে তো সরকার শক্তিশালী ভাবে বাংলাদেশের পারসেপশন, যেহেতু আপনি ফ্রাইটেনিং এন্ড ইন্টিমিডেটিং কোন সিচুয়েশন তৈরি করতে পারবেন না, the only way to survive in politics in this country is to do good governance. শুধুমাত্র ভালো গভর্নেন্স হলে এই দেশে সরকার টিকবে, নাইলে কেউ 2 বছরও টিকতে পারবে না। এবার যত পাওয়ারফুল আর যত গ্রুপ মেজরিটি নিয়ে যে আসবে, এইটা হলো ডক্টর ইউনূস এবং ইয়াং জেনারেশন। জুলাই সনদ হবে কি হবে না জানি না আমরা। জুলাই সনদ হলে সেটা যদি না মানে তার কনসিকুয়েন্সেস কি হবে সেটা আমরা জানি না। শুধু একটা জিনিস জানি যে এই দেশের মানুষ সচেতন হয়েছে, শুধু মার্কা দেখে ইলেকশন জেতা খুব ডিফিকাল্ট হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।